তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো আমি ফাতিমা সুলতানা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আবারও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, এখন কিন্তু সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত। তো মনে পড়লো যে আমাদের গাছে অনেকটা সবেদা ফল বতি হয়ে গেছে, তো সেটা পাখিতে খেয়ে ফেলছে। তো এখন আমি এবং আমার মেয়ে ছাদের উপরে চলে এলাম সেই ফলগুলো পাড়ার জন্য। তো সেটা দেখতে হলে কতগুলো ফল পাড়লাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তো আমাদের ছাদের উপরে দাঁড়িয়ে কিন্তু অনেক ভিডিও আমার দেওয়া আছে। তো তোমরা যারা আগে দেখেছো তারা হয়তো জানো, আমাদের ছাদের চারপাশে কিন্তু অনেক রকমের ফল ফলাদির গাছ রয়েছে, যেমন জাম গাছ, সবেদা গাছ, পেয়ারা গাছ, নারকেল গাছ, আরও অনেক কিছু, আমড়া গাছ আছে। তো সেগুলো অন্য ভিডিওতে দেওয়া আছে। তো আজকে সবেদা পাড়া এবং পেয়ারা পাড়বো সেটা দেখাবো, আর আমাদের গাছে কেমন ডাব ধরেছে তাও কিন্তু এই ভিডিওতে থাকবে। তো আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা ভিডিওটা না টেনে দয়া করে সম্পূর্ণ দেখবে, এবং দেখে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেন এমন সুন্দর সুন্দর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার ফোনে গিয়ে পৌঁছায়। তো নতুন ইউটিউবার বন্ধুরা যাদের ফোনে আমার এই ভিডিওটি ইউটিউব অ্যালগোরিদম দিয়েছে, তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারপরেও তোমার মোবাইলে আমার এই ভিডিওটা গেছে, তো খালি খালি কিন্তু যায় নাই। ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে ওনারা কিন্তু পাঠিয়েছেন, সেজন্য গেছে। তো আপনার কাছে গেছে, আপনি ধাক্কা দিয়ে দেবেন না। ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 24 ঘন্টা পর দেখবেন আমিও আপনার পরিবারে চলে গেছি এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, লাইক কমেন্ট শেয়ার দিয়েছি। তো আপনারা অনেকে করেন কি, ভিডিওটি না দেখেই অমনি লাইক কমেন্ট দিয়ে দেন এবং বলেন যে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে, সাবস্ক্রাইব করে দেন। তো সেই সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক যাই করেন না কেন, ভিডিও না দেখে করলে সেটা কিন্তু কোনো কাজে আসে না, সেটা হয়তো আপনারা জানেন না। আপনারা বলেন যে সাবস্ক্রাইব কেন কেটে নিচ্ছে, এর একটাই কারণ কিন্তু এটা। আপনি অন্যের ভিডিও না দেখে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বলেন কমেন্টে যে ভিডিওটি সুন্দর হয়েছে, তাহলে কিন্তু সেটা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেটা দেখে, ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু সেটা লক্ষ্য রাখে, আর ওইটাই কিন্তু কেটে নেওয়া হয়। সেজন্য আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা। 24 ঘন্টা পর আমিও সেই কমেন্টের সূত্র ধরে তোমার পরিবার থেকে কিন্তু ঘুরে আসবো, কথা দিলাম। আর এদিকে দেখো একটা সব থেকে বড় সবেদা ফল যেটা, সেটা কিন্তু পড়ে গেল আমার কাছ থেকে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো বন্ধুরা, বড় একটা ফল কিন্তু ফেটে গেছে, তো সেটা আমরা কালকে মাখা করে খাবো। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব একটা শর্ট ভিডিওর মাধ্যমে। আশা করি আমার ভিডিওটি দেখবে। তো গাছে কিন্তু প্রচুর সবেদা হয়েছে, তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এক এক করে সব সবেদাগুলো পেড়ে ফেলছি। আর এমন সময় আর কি ছাদের উপরে উঠেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এজন্য ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার হয়েছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি মানিয়ে নিও। আর যেহেতু আমার মেয়ে ভিডিও করেছে, ও ছোটো মানুষ, বেশি একটা ভালো পারে না, তো ওর এক পাশে কিন্তু আমড়া গাছ আছে এবং এক সাইডে পেয়ারা গাছ। তো সবেদা পাড়ার শেষে কিন্তু আমি পেয়ারা পাড়বো। তো দেখো এক এক করে কতগুলা সবেদা আমি পেড়ে ফেললাম। তো অনেক সবেদা কিন্তু বেশি বড় হয়নি, তারপরেও কিন্তু আর কি পাকার উপযোগী হয়েছে, বতি হয়ে গেছে। তো সেগুলো আমি পেড়ে ফেলেছি, আরও অনেক রয়েছে। নেমে যাচ্ছিলাম, তো আমার মেয়ে বলল যে আম্মু ওই দেখো আর দুটো, তা আবার সেই দুটো আবার পেড়ে ফেলছি।
আর সবেদা পারলে কিন্তু প্রচুর আঠা লাগে, তোমরা যাদের বাড়ি গ্রামে তারা হয়তো জানো। তাজা ফল পাড়ার বাড়ি থেকে পেড়ে সেই ফল পাকলে, সবেদা ফল পাকলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় বন্ধুরা। আর বাজারেরগুলো ওতে কিন্তু কার্বাইড দেওয়া থাকে। আরও দেখো প্রচুর পরিমাণে কিন্তু সবেদার ফুল এসেছে আমাদের সবেদা গাছে। তো আশা করা যায় সামনে আরও বেশি সবেদা ফল হবে। তো সবেদা আর এখন পারবো না, সন্ধ্যা হয়ে গেছে। তো আমার মেয়ে বলল যে আম্মু দেখো এপাশে একটা পেয়ারা আর কি বড় হয়ে গেছে। বিশ্বাস তো করবেন না, পেয়ারা গাছে এত পরিমাণে পেয়ারা হয়েছে ছোট ছোট, তো পাখির জন্য একটু বড় করার কোনো সুযোগ নেই। ফুলো পেয়ারাগুলো সব খেয়ে খেয়ে ফেলছে, মানে পাকলে যে পাখিতে 5টা খাক আমরা 10টা খাই তা আর হচ্ছে না, পাখিতে সব খেয়ে সাবার করে দিচ্ছে। তো সেই পেয়ারা পাড়তে গিয়ে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে। পেয়ারাটা আমার মেয়ের মুখের পাড়ে এসে পড়েছে। তো ও ভিডিও করছিল, সেটা দেখাতে পারলাম না। আর পেয়ারাটা কিন্তু সরাসরি আমাদের উঠানে গিয়ে পড়েছে। তো পেয়ারা পাড়া হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, বেশি একটা পাতার ভিতরে দেখা যাচ্ছে না। আর এই পাশে দেখো কত সুন্দর ডাব হয়েছে, মানে আর কি এমন সময় ভিডিও করতে উঠেছি সন্ধ্যার সময়, সেজন্য বেশি একটা ভালো ক্লিয়ার দেখাতে পারলাম না বন্ধুরা। তো এবার যেদিন ভিডিও করব, যে সময় রৌদ্র থাকবে পরিষ্কার দেখা যাবে, ঠিক সে সময় ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ডাব নাড়া দিলে পড়ে কিনা দেখতেছিলাম, তো পড়লো না। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।